তাহলে আপনি কিসের ভয় করেন? আপনি তো আন্দোলনের নামেনই না, কিসের ভয়ে? সংসার, জমা জমি, চাকরি বাকরি, গরু বাছুর, পশুপালন, বাগান বাড়ি, কি দিচ্ছেন আপনি? কিসের জন্য নিজের জীবনকে এভাবে করলেন? আচ্ছা, আমি কি একটা ব্যবসা করতে পারতাম না? আমার পরিচয় কম আছে এই বগুড়া জেলায়, একটা ব্যবসা করতে পারতাম কিনা? যে রেজেকের এত দরজা খোলা উচিত। অল্প রেজেকে খুশি থাকতে পারেন না? মানে সকাল থেকে রাত 12টা পর্যন্ত যতগুলো সময়, সবগুলো সময় টাকা ইনকামের পেছনে খাতওয়ারি লেগে দিচ্ছে। মানে যখন বলা হয় কি হলো জানেন না, হচ্ছে আমার ঝামেলা কথা আপনি জানেন? এই বদের হাড্ডি যখন কিয়ামতের ময়দানে আল্লাহ করবে, আল্লাহ তো পাবে না, ফেরেস্তা করবে, ভাই এই বেহেশত কখন যাবো? ফেরেস্তারা করবে আমরা কত ঝামেলা তুমি জানো? তুমি আপাতত দোজখত যাও, পরে দেখো নি আমরা। কথা ঠিক না ঠিক করে কথা কন না কেন? এত রেজেকের জন্য এত দরজা খোলা রাখবে, এত দোকান খোলা রাখবে আপনার। চাকরি করতেছে, আবাদ করতেছেন, আবার গরু চারটা পাল দিচ্ছে, ঠিক না? মানে ওই দুনিয়া গোটাটা দখল করবে, সিংহাটা ভাববে। তোমার জীবনকে এইভাবে পুরোটাই দুনিয়াদারির পেছনে লাগা দেওয়া ঠিক ঠিক হয়নি। আল্লাহ এইভাবে লাগাতে পারে নাই। তোমার জীবনের একটা অংশ বের করো, জিহাদের জন্য কাজে লাগাও। সারাদিন খালি এটা কাম চারটে বন্ধ করছে করে আর এক ওকে দৌড় মারছে, করছে হুজুর এখন আমাকে ওই পুকুর খাবার দেওয়া লাগবে, পুকুরটা খাবার করছে হুজুর এখন এসা বন্ধু গরুর গিয়া কাটে দেওয়া লাগবে, গরুর গিয়া কাটে দেওয়া লাগবে। শালা কি বদের হ্যান্ডি, একটা কি হবে আমার কত এসব না তো বলা হয়, করছে হুজুর গেলে হবে না, 5টা গরু কেমন ইঞ্জেকশন করা লাগবে আর 10টা বন্ধু, তাহলে ওই গাছ আর পাইল